হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা একটু অন্য ধরনের রেসিপি। এর নাম হলো গোবি মাঞ্চুরিয়ান। তার জন্য আমি ফুলকপিগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এবার ম্যারিনেট করার জন্য আমাকে দিতে হয়েছে নুন, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং অল্প একটু ভিনিগার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কি কি আমি অলরেডি নিয়েছি ম্যারিনেট করার জন্য তোমাদের সুবিধার্থে। এবার সবজির মধ্যে আসি। সবজির মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা আর অল্প কিছু রসুন। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। ফুলকপিগুলোকে আমি এভাবে ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ফুলগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। ফুলকপিগুলোকে আমি তুলে নেব। এবারে কড়াইয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর রসুন আর লঙ্কাও। এবার ভালো করে নেড়ে নেব। সবজিগুলোর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এবার অল্প ফ্রাই হতে হতে এর মধ্যে একটু চিলি সস দিয়ে দেবো। অল্প একটু সয়া সস। সয়া সসটা খুব অল্প পরিমাণে দিতে হবে, নাহলে রান্নাটার রং একদম কালো হয়ে যাবে। আর সবজিগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে চিলি গোবিটার কোনো এগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ওভার ফ্রাই না হয়ে যায় সবজিগুলো, তাহলে আর রান্নাটার টেস্ট থাকবে না। একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়তে থাকবো। এবার আমি ফুলকপিগুলো রান্না করতে শুরু করব। ভালো করে মিক্স করে নেব। এবার আমি ফুলকপির মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটতে থাকবে এবং নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। মাঞ্চুরিয়ান একদম রেডি। এবার এটাকে সার্ভ করবো। আমার গোবি মাঞ্চুরিয়ান একদম রেডি। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। যদি ফ্রাইড রাইসের সাথে খেতে চান তাহলে আপনাকে একটু ঝোল ঝোল রাখতে হবে, আর রুটির সাথে খেতে গেলে একটু ড্রাই রাখতে হবে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট